আমি তো আপনাকে বলেছিলাম আমি আমার স্বামীকে ভালোবাসি, ওনার জন্য আমি সবকিছু পেয়েছি। আর এই কথাটা একবার নয়, আমি আপনাকে বারবার বলেছিলাম। সঞ্চারী বলে, অনিক তুমি এত বড় মিথ্যে অপবাদ কেন দিলে এই মেয়েটির উপর? আমি তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি তুমি মিথ্যে বলছো। সঞ্চারী অনিককে বলে, এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলে তোমার কি লাভ, তুমি বলো। আদিত্য গিয়ে অনিককে বলে, আজ এই ভাইয়ের হাতে আরেক ভাইয়ের খুন হয়ে যাবে বলে দিলাম, তোকে আমি শেষ করে ফেলবো। আমার স্ত্রীর উপর অপবাদ দিয়েছিস তুই। সঞ্চারী বলে, বড় মা আপনি ওকে শাস্তি দিন, হাত জোর করে বলছি, অন্যায় করেছে অনিক। তখন অনিক বলে, আমি এসব ইচ্ছে করে করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। তোকে কে এসব কাজ করতে বলেছে? ওই রিতম, তাই না? রিতম বলে, আমাকে নিয়ে কি আলোচনা হচ্ছে এ বাড়িতে? আদিত্য বলে, আপনি একদম ঠিক সময়ে এসেছেন। সেদিন বাড়ি বয়ে আমি আপনাকে গিয়ে মেরে এসেছিলাম, আজ আপনি আমার বাড়িতে এসেছেন মার খেতে। সুদীপা তখন রিতম স্যারকে বলে, স্যার আমি তো আপনাকে বারবার বলেছিলাম আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, আমি ওনার জন্য একটা পরিবার পেয়েছি, আমার স্বামীর জন্য আমি বেঁচে আছি। রিতম বলে, হ্যাঁ তুমি বলেছো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। সুদীপা বলে, ছি ছি, আপনার মুখে এই জঘন্য কথাটাই বলতে বাধলো না? পরবর্তী এপিসোড দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।